Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jaini. আজকে তোমায় শেখাবো how to publish chart publish to the web on Google Spreadsheet Bangla. অর্থাৎ আজকে আমি তোমায় শেখাবো কিভাবে আমরা পাবলিশ করতে পারি আমাদের চার্টটা পাবলিশ টু দ্য ওয়েবে আমাদের Google Spreadsheet টুল। তাহলে সেটা আপনার কাজটা করার জন্য আমরা আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমরা আমাদের Google Chrome ওপেন করি। Google Chrome ওপেন করার পর আমাদের স্প্রেডশিট ওপেন করা আছে। এখন আমরা কাজটা করার জন্য এখন আমরা আমাদের চার্টটা আমরা পাবলিশ করব। আমাদের ওয়েবে আমরা চার্টটা পাবলিশ করব। করার জন্য আমরা চার্টের উপর ক্লিক করলাম। করার পর তারপর আমরা আমাদের থ্রি ডট মেনু চার্টে যেখানে ক্লিক করলাম। করার পর আমরা পাবলিশ চার্টে ক্লিক করি। পাবলিশ চার্টে ক্লিক করার আমাদের দুটো অপশন দেওয়া আছে, একটা সি লিঙ্ক আর একটা সি ইমবেড। এখন আমি প্রথমে লিঙ্ক দিয়ে কাজটা দেখাই দেব, পরে আমি তোমাদের ইমবেড দিয়ে কাজটা দেখাবো। এখন আমাদের লিঙ্কের বিষয়টা কি, এখন আমাদের এটা কি, আমরা আমাদের চার্টটা আমরা কি একটা ডকুমেন্ট, পুরো ডকুমেন্ট আমরা পাবলিশ করবো নাকি আমাদের শুধু এই শীট আমাদের শীটের ভিতরে যত কাজ করা আছে ওগুলো পাবলিশ করবো নাকি যে যেটা দেওয়া আছে এটা পাবলিশ করবো বেঙ্গলি ইংলিশ অ্যান্ড ম্যাথ। এখন আমি আমাদের প্রথমে বেঙ্গলি ইংলিশ অ্যান্ড ম্যাথ দিয়ে দেখাচ্ছি। তারপর আমাদের এটা কী লাগছে ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভের বিষয়টা কি, আমাদের ইন্টারেক্টিভ দিয়ে ইন্টারেক্টিভ আকারে দেখাবে আর ইমেজ দিলে ইমেজ আকারে দেখবে আমাদের চার্টটা যখন আমরা পাবলিশ করবো। এখন আমি পাবলিশ দিই, পাবলিশ দেওয়া হবে। তারপর ওকে দিই, তার সাথে সাথে কিন্তু আমাদের পাবলিশ হয়ে যাবে না। আমরা যেই জায়গায় পাবলিশ করবো যে লিঙ্কটা বলছে কপি করে করতে আমরা যে জায়গায় পাবলিশ করবো পাবলিশ করতে পারি। কিন্তু আমরা পাবলিশ করার আগে আমরা যে আমাদের চার্টটা আমাদের পাবলিশ করা আমাদের কী কোন দেখা যাবে এটা আমাদের দেখতে হবে আগে। এখন আমরা আমাদের লিঙ্কটা বলছে কন্ট্রোল সি দিয়ে কপি করতে, এই যে বলছে প্রেস কন্ট্রোল সি টু কপি, আমরা কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে। আমরা কন্ট্রোল সি দিয়েই প্রেস করলাম। এখন তারপর আমরা আমাদের এখান থেকে একটা নিউ ট্যাব নিই, না আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এন্টার দিই। এন্টার দেওয়ার পর এখন আমরা এটা দিছি আর কি আকারে দেখা যাচ্ছে ইন্টারেক্টিভ দিছি আর আমাদের এরকম একটা ওয়েব পেজ আকারে আমাদের চার্টটা দেখা যাচ্ছে, যে আমাদের ওয়েব পেজ আকারে চার্টটা দেখা যাচ্ছে। তারপর আমরা এটা ক্লোজ করলাম। আসলে আমাদের ক্লোজ করার দরকার ছিল না, আমরা আবার লিঙ্কটা এখানে পেস্ট করে এন্টার দেই। এখন এটা হচ্ছে ওয়েব পেজ আকারে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এখান থেকে ইমেজ দেই। ইমেজ দিলে এখন আমাদের লিঙ্কটা সিলেক্ট করে আমরা কপি করে এখন আমাদের এখানে পেস্ট করে এন্টার দেই। এখন আমাদের কি আকারে দেখা যাচ্ছে আমাদের চার্টটা, এখন আমাদের চার্টটা ইমেজ আকারে দেখা যাচ্ছে একটা, এটা আমাদের চার্টটা এখন একটা ইমেজ আকারে দেখা যাচ্ছে। তারপর আমরা আমাদের এখানে যাই, আমরা আমাদের ডকুমেন্ট আসলাম। আসার পর এখন আমরা এখানে একটা ইমেজ আকারে চার্টটা দেখা যাচ্ছে। এখন আমরা এইগুলো ছাড়াও কিন্তু আমরা আমাদের চার্টটা যখন শেয়ার করবো তখন আমরা এই যে এখান থেকে অর শেয়ার দিস লিঙ্ক ইউজিং, আমরা আরও লিঙ্কে আমাদের আরও কোথায় আমরা শেয়ার করবো। আমরা চাইলে জিমেলে শেয়ার করতে পারি, ফেসবুকে টুইটারে শেয়ার করতে পারি, এখানে আমরা শেয়ার করতে পারি বললাম। তারপর আমরা এখান থেকে আমরা পাবলিশ কন্টেন্ট সেটিংয়ের বিষয়টা একটু দেখি। আমরা পাবলিশ কন্টেন্ট সেটিংয়ে ক্লিক করলাম, করার পর তারপর আমাদের এখান থেকে কী হচ্ছে আমাদের এটা হচ্ছে অটোমেটিকলি রিপাবলিশ হোয়েন চেঞ্জ আর মেড। আমরা যখন আমাদের এখান থেকে কোনো কিছু মেড করবো, মানে আমরা আমাদের চার্টের ভিতরে কোনো কিছু চেঞ্জ করলে অটোমেটিকলি রিপাবলিশ হয়ে যাবে, আমাদের পাবলিশ হয়ে যাবে অটোমেটিকলি এটা পাবলিশ হয়ে যাবে। তখন আমাদের যদি কাস্টমার দেখে আমরা এখানে যা চেঞ্জ করছি তাই আমাদের কাস্টমাররা দেখতে পারবে। ব্যাস এই বিষয়ে দেখলাম। বেশ, তারপর আমরা যেখান থেকে কী চেঞ্জ করতে পারি, আমরা এখানে কী দিব, যেখান থেকে পাবলিশিং কন্টেন্ট সেটিং থেকে পাবলিশিং এর সেটিংটা একটু দেখতে পারি। তারপর আমরা এই বিষয়ে দেখলাম। তারপর আমরা আর কি আমরা কোনটা দিয়ে পাবলিশ করবো, আমরা বেঙ্গলি ইংলিশ অ্যান্ড ম্যাথ দেখলাম। তারপর আমরা শীট 1 দেই। শীট 1 দেওয়ার পর এটা ওয়েব পেজ আকারে দেখা, আমাদের এটা ওয়েব পেজ দিলে ওয়েব পেজ আকারে দেখা যাবে। তখন আমরা যদি পাবলিশ দিই, পাবলিশ দিয়ে আমরা যদি ওকে দিই, ওকে দিয়ে এখন আমাদের প্রেস করতে বলছে কন্ট্রোল সি কপি, আমাদের কন্ট্রোল সি দিয়ে কপি করতে বলছে, মানে আমাদের কন্ট্রোল সি দিয়ে কপি করতে বলছে। এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি। করার পর এখন আমরা যে জায়গায় শেয়ার করবো কী আকারে দেখা যাবে, আমরা প্লাসে ক্লিক করি। করার এখন আমরা পেজ দেই, পেজ দেওয়ার পর আমরা এন্টার দেই। বেশ, আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমাদের এখন চারটা এখন কী দেখা যাচ্ছে, আমরা শীট 1 দিছি আর ওয়েব পেজ আকারে দিছি। এখন আমাদের চারটা কী কোন দেখা যাচ্ছে, এখন আমাদের চারটা মানে আমাদের এখন চার্টটা আমাদের চার্টের ভিতরে যত কাজ করছি, আমরা আগে যখন যে দুটো যে আমরা করছি আমার চার্টটা, তখন কিন্তু শুধু আমাদের চার্টটা দেখা গেছিলো। আর আমরা যেহেতু এখন আমাদের শীট দিছি তাই আমাদের সেই চার্টের ভিতরে আমরা যত কাজ করছি, কী কাজ করছি, চার্টটা কেমনি কী করছি, এই যে বেঙ্গলি ইংলিশ ম্যাথ সেভাবে দেখা যেতেছে। বেশ বিষয়টা দেখলাম। তারপর আমরা এটা ক্লোজ করি। আচ্ছা, আমাদের এটা ক্লোজ করতে হবে না, পরে তো আমাদের 5 দিন লাগবে।
এখন আমরা আমাদের কি দেখলাম, এটা দিছি আর আমাদের শীট 1 এর ভিতরে চার্টের ভিতরে যত কাজ করছি তা দেখা যাচ্ছে। আর আমরা এটা দিছি আর কি হয়েছে, আমাদের চার্টটা ইমেল আকারে দেখা যাচ্ছে। আর আমরা এটা দিছি আর কি হয়েছে, আমাদের চার্টটা একটা ওয়েব পেজ আকারে দেখা যাচ্ছে। তারপর আমরা আমাদের এখান থেকে এই বিষয়ে দেখলাম। তারপর আমরা আমাদের এই ওয়েব পেজ ছাড়া, আমাদের শীট 1 এর ওয়েব পেজ ছাড়া কিন্তু আমরা আরও অপশন দেওয়া আছে। আমরা আমাদের এখান থেকে আর কোন ফর্মেটে নিব, আমরা তাহলে পিডিএফ ডকুমেন্ট পিডিএফ ফর্মেটে নিতে পারি। মানে কোন ফর্মেটে নিব, এখান থেকে আরও ফর্মেট নিতে, আমাদের আরও ফর্মেট আছে, সিএসবি, টিএসবি, পিডিএফ, মাইক্রোসফট এক্সেল আরও ফর্মেট আছে, নিতে পারি। এখন আমরা এখান থেকে আমরা পিডিএফ ফর্মেটে নেই। বেশ, পিডিএফ দেওয়ার পর এখন আমরা আমাদের পিডিএফ দিলাম। এখন আমরা লিঙ্কটা সিলেক্ট করে আমাদের কপি করি। কপি করার পর এখন আমাদের এখানে পেস্ট করে এন্টার দেই। পিডিএফ ফর্মেটটা হইতেছে। এখন আমরা পিডিএফে ক্লিক করি, এটা ক্লোজ করে দিলাম। বেশ, পিডিএফে ক্লিক করার পর এখন আমাদের এই চারটা কি আকারে দেখাইতেছে। এখন আমাদের সেম কিন্তু আমাদের এটার মতো আমাদের চারটা এই যে এরকম আকারে দেয়, এই যে আমাদের পুরো শীর্ষ আমরা চারটের ভিতরে যা কাজ করছে এরকম দেখা যাচ্ছে। কিন্তু আমাদের এটা কি ফর্মেট, এটা ওয়েব পেজ ফর্মেট আকারে, এটা ওয়েব পেজ আকারে দেখা যাচ্ছে। আর এটা পিডিএফ ফর্মেটে, এটা পিডিএফ ফর্মেটে আমাদের দেখা যাচ্ছে। তারপর যদি পেজ বেশি থাকে এখানে দেখা যাবে। বেশ, আমরা এই যে এতটুকুর ভিতরে যেটুকু কাজ করছে এখান থেকে সব কাজগুলো দেখা যাচ্ছে। তো এখন আমাদের এটা দিয়েছি আর কি হয়েছে, পিডিএফ ফর্মেট ডাউনলোড হয়েছে। আর এটা দিছি আমাদের শীট 1, পুরো আমাদের শীটটা দেখা যাইতেছে। আর আমাদের ওয়েব পেজ আকারে ডাউনলোড হয়েছে, মানে ডাউনলোড হয় না, মানে ওয়েব পেজ আকারে আমরা এটা দিয়ে ওয়েব পেজ আকারে শেয়ার করতে পারবো। এটা দিলে কি হবে, এটা দিলে আমাদের একটা ইমেজ আকারে চারটা দেখাবে, আর এটা দিলে একটা ওয়েব পেজ আকারে দেখাবে। ব্যাস, এই বিষয়টা আমরা দেখলাম। তারপর আমি তো তোমাদের যেটা বলছি, স্টপ পাবলিশিং দিলাম, পাবলিশিংটা স্টপ করতে পারি। এছাড়া শীট 1 ছাড়া আমরা এন্টার ডকুমেন্ট, পুরো ডকুমেন্টটা করতে পারি। আচ্ছা, আমাদের এই বিষয়টা আমরা এখান থেকে করতে পারি। তারপর আমাদের আরও শীট থাকলে এখান থেকে আমরা কোন শীট দিয়ে করবো আমরা এখান করতে পারি। তো এবার আমি চলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই আমাদের পাবলিশ করতে পারি আমাদের চারটা পাবলিশ টু দ্য ওয়েবে, আমাদের গুগল স্প্রেডশিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।